দেখো আমি সকালে টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনে ছিল লুচি আর ঘুগনি, যেটা অল টাইম বোনের ফেভারিট। তো চলো ও খেয়ে নিক। আজকে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আবার। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল, কারণ তোমরা সবাই জানো যে আজকে তোমাদের মিষ্টুর হ্যাপি বার্থডে। আর এখানে এখন রান্নাবান্না হচ্ছে, মা দাঁড়িয়ে আছে, আর বোনের দিকে বোনকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করি। আগে দেখো তাই এখন আমি খেয়ে নিচ্ছি এই যে এটা। তো এখন খেয়ে নিই, তো তারপরে এখন খাওয়ার পর এখন অনেক কাজ করে চলছে, সেগুলো তোমার সাথে ছোটো ছোটো করে শেয়ার করবো। চলো আগে খেয়ে নিই, কথা হচ্ছে। তো তারপর আমি এখানে বোনের পায়ে একটু নেল পালিশ করে দিচ্ছিলাম, কারণ তাড়াহুড়ো চোটে ও সাজুগুজু করাটা হয়নি, তাই আমি একটু ওকে পায়ে নেল পালিশ পরিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। তারপর দুটো ব্রেসলেট বের করে নিয়ে এসেছি, যেটা ও নতুন পেয়েছে আর যেটা আমি নতুন পেয়েছি। তো সেটাই আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম এবং আমি নিজে পরে নিচ্ছিলাম। যাই হোক, তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু আমার, আর ওরটা তো তোমরা এর আগের ব্লগে হয়তো দেখে থাকবে। আর এই আংটিটাও নতুন, মানে সবই একসাথে নতুন কেনা হয়েছে আর কি। আর ব্রেসলেটটা যেটা আমি গিফট পেয়েছি আর যেটা দুষ্টু গিফট পেয়েছে, কেমন ডিজাইন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তারা বার্থডেটা ওর সাজিয়ে। আরে উঠে, এটা কি উঠে দাঁড়া, তোরা কি করছিস? কাছে যা, কাছে যা, ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে যাচ্ছিস কেন? গিফটটা তো দেখাবি কাছে। তারপর সেই বিগ সারপ্রাইজটা দুষ্টুর বান্ধবী দুষ্টুকে দিল, তো পেয়েও খুবই খুশি, সেটা তোমরা দেখতেই পেলে। আর সত্যি খুবই সুন্দর ও খুবই সিদ্ধার্থ দিয়ে বানানো জিনিস, ভালো তো লাগবেই। আর এই যে আমাদের কেকটা চলে এসছে এখানে, আমি দেখতে পাচ্ছি কোন কেকটা। তো যাই হোক, তারপর ওটার ওপরে কিছু ডেকোরেশন ছিল যেগুলো করে দিচ্ছিল আর কি। আর তারপরে এতজন কেক নিতে এসছে, এরা ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে যে কেকের মানে কেক নিতে মানে কজন এসছে, মানে কেক দোকানদারাই ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। তো এখানে আমরা অনেকেই এসেছিলাম, কিন্তু এত বদমাশি করছিল কেক দোকানের ভিতরে ওরা, তার কারণে আমি সবাইকে বাইরে বের করে দিয়ে আমি আর স্মৃতি ছিলাম আর কি। আর এই কেক দোকানটা সোনারপুরে তখন নতুনই খুলেছিল। এটা হচ্ছে ল্যাভিস লেয়ার্স। এখানে খুবই অ্যাফোর্ডেবল দামে খুব ভালো ভালো কেক পাওয়া যায়, আর কেকের টেস্ট খুবই ভালো। তারপরে দেখো আমরা কেক নিয়ে কিন্তু বাইরে বেরিয়েছি, পড়ছিল বিশাল হারে বৃষ্টি। যাই হোক, সেই বৃষ্টির মধ্যেও তো বাড়িতে যেতে হবে, কারণ বৃষ্টিটা এত জোরে এসেছিলো ঠিক কেক নিয়ে বেরোনোর পরই, তাই আমরা ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে যাই। আর এই কেক দোকানটা কিন্তু সোনারপুরের ওই পারে, মানে সাহেবপাড়ার দিকে, তো সেই কারণে অনেকটাই দূর আমাদের বাড়িটার থেকে। তারপরে দেখো আমরা পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি, তারপর এসে ডেকোরেশন করছি এই যে সবাই মিলে। আর ওই যে আমার স্টুডেন্টও চলে এসেছে, তোমরা থেকে সবাই চেনোই। আর এখানে ডেকোরেশনের অবস্থা দেখে একটু খারাপই লাগে, কারণ সব দিকে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কেকের ফাইনাল লুকটা তোমরা অনেকেই দেখেছো। আর আমরা নিয়েছিলাম দুটো কেক, একটা রাতের বেলা সেলিব্রেশন করব বলে, একটা তো বোনের বার্থডের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের 1K সাবস্ক্রাইবার্স হয়ে গেছে বলে সেইটার একটা সেলিব্রেশন হবে। তো যাই হোক, এখানে কেকটা তো নিয়ে চলে এসেছি, এটার ফুল ডেকোরেশনটা আমরা এখানে করব। তো প্রথমবার এরকম টাইপের কেক নিলাম, আমার তো খুবই ভালো লাগছিলো সত্যি, মানে কেকটা খুবই টেস্টি খেতে ছিল। আর তার উপর ডেকোরেশনটা কিন্তু পুরোটা আমার মাথার, মানে ওখানের কিছু কিছু কেক ছিল যার থেকে কিছু একটা মানে প্রত্যেক মানে বেশ কিছু কেক আমার ভালো লেগেছিলো। তো এর ডিজাইনটা একটু, ওর ডিজাইনটা একটু, এরকম নিয়ে এই ডিজাইনটা আমার মাথা থেকে বেরিয়েছে। তো কেমন হয়েছে তোমরা বলো। আর এখানে দেখো সারাদিকে মুখ চুড়ে পড়ে গেছে মিকিটা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেকটা কেমন হয়েছে। আর এই যে ড্রেসটা ও পরেছে, এটা কিন্তু বাবা দিয়েছে ওকে বার্থডে গিফট হিসাবে। কেমন লাগছে তোমরা বলো। তারপর এখানে বোনকে একটু সবাই মিলে রেডি করে নিচ্ছিলাম, আর ফাইনালি আমি আমার ক্রাউনটা ওকে পরিয়ে দিচ্ছিলাম। আর পরাতে গিয়ে রাখো বেলুনটা ধাবাট করে ফেটে গেছে, আমরা ভয় পেয়ে গেছি। যাই হোক, তো এই ক্রাউনটা স্পেশালি ওর জন্য এনেছিলাম, খুবই কিউট ক্রাউনটা, কি বলবো। আর তারপরে আমার প্রিন্সেসের মাথায় তো আরোই কিউট লাগছে। তো ফার্স্ট গিফট এখানে চলে আসছে, সেটা হচ্ছে একটা চকলেট ও ফুলের বোকে, যেটা দুটো দাদা মিলে ওকে দিয়েছিল। খুবই কিউট ছিল, জাস্ট হেভি ছিল, হেভি। আমার তো খুবই ভালো লেগেছিল, ওর হাত থেকে আমি নিয়ে নিয়েছিলাম, মানে রাখার জন্য আর কি।
তারপর এখানে ওর বেস্টি তো ওকে গিফট দিয়েই যাচ্ছে, হাতে বানিয়ে গোলাপ দিয়ে তো হয়নি, ফের আবার একটা অরিজিনাল গোলাপ দিয়েছে। আবার এখানে একটু ভিডিও করার জন্য আবার ওই রোজটা ওকে দিল। মানে আমরা এইসবই করছিলাম, কেক কাটার তো নাম ছিল না, বাট সেই দিন খুবই মজা করছিলাম সবাই মিলে। চলো এবার ফাইনালি কেকটা কেটে নেওয়া যাক। আর কেকের ফুল ডেকোরেশনটা তোমরা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কেমন। আমার তো কেকটা ভীষণ পছন্দ হয়েছিল, কি বলবো গাইস। আর হ্যাঁ, ওই দোকানের কেক কিন্তু সবই নিরামিষ, যার কারণে আমাদের গপুও খেতে পারবে। মানে সব যা যা কেক ওখানে পাওয়া যায় সবই নিরামিষ, ওটা নিরামিষ কেকের দোকান। তারপরে কেকগুলো তো খুবই সুন্দর, কেক নিয়ে তো কিছু বলারই নেই। তারপর এখানে সব বনু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো চলো নেক্সট কোথায় কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এরা কেক মাখামাখি করে কি করেছে দেখো গাইস, পুরো ভূত সেজেছে, ভূত। আর তারপর স্পার্কেলটা তো জ্বালানো হয়নি, কারণ স্পার্কেলটা ওর উপর জ্বালালে কেকটা পুরো হয়ে যেত, যার কারণে স্পার্কেলটা আলাদা করে জ্বালিয়েছিলাম। আর এখানে দেখো বদমাশি করছিল সবাই মিলে। বনুর জন্মদিন বলে বনু তো আদর খাচ্ছে, আর বনুর সঙ্গে সঙ্গে আমি কেন বাদ যাবো, আমিও ঠামার একটু আদর খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেল। তো চলো টাটা, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। মেনুতে তো অনেক কিছুই ছিল, আর বোনের পাতাটা খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, ভাজা, পটল চিংড়ি মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, আরও কত কি ছিল। তো আজকের ভিডিও এইটুকু, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে গাইস, টাটা।